দারুণ খরার কাল, ভয়ানক দুর্ভিক্ষ, বৃষ্টি নেই সারা বছর, ফসল ফলবে কিভাবে? অভাব আর অভাব, চারিদিকে কেবল অভাবের কাল ছাওয়া। ছাওয়াটি ক্রমশ দীর্ঘ হতে হতে একসময় গ্রাস করে ফেলল পুরো কুরাইশ গোত্রকে। কে আর সচ্ছল আছে? বনি হাসিমের মধ্যে মোহাম্মদ বিন আবদুল্লাহ এবং তার চাচা আব্বাস তবুও কিছুটা ভালো আছেন অন্যদের তুলনায়। কিন্তু এই অকাল আর অভাবের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে পড়ে গেলেন আবু তালিব। মান সম্মান আর মর্যাদার দিক থেকে কোনো কমতি নেই কোনো সারাফতির থেকেও। কিন্তু তাতে কি, অভাব তাকে এমনভাবে গ্রাস করে ফেলল যে তিনি বিদিশা হয়ে পড়লেন। ভাবছেন আবু তালিব, একা হলেও কথা ছিল, সংসারের অনেক সন্তান, বিশাল একটি পরিবার। এত বড় পরিবারটিকে তিনি কিভাবে সামলাবেন এই চরম দুর্দিন আর অভাবের মধ্যে? ভেবে কোনো কুল কিনারা করতে পারছেন না আবু তালিব। এমন সময়, ঠিক এমনি এক দুঃসময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়েও বেদনার ঝড় বয়ে গেল। তিনিও ভাবছেন কি করা যায় চাচা আবু তালিবের জন্য। দুর্দশায় তিনি অস্থির হয়ে পড়লেন। ভাবতে ভাবতে তিনি ছুটে গেলেন চাচা আব্বাসের কাছে। বললেন, চাচা, আপনি তো জানেন আপনার ভাই আবু তালিবের কথা, জানেন তার পরিবারের কথা, কি যে দুঃসহ কষ্টের মধ্যে তাদের দিন কাটছে। এতগুলো সন্তান নিয়ে তিনি কেবলই ক্ষুধার সাগরে হাবুডুবু খাচ্ছেন। চলুন না, আমরা তার কাছে যাই এবং তার কিছু ছেলের দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিয়ে তাকে কিছুটা হালকা করে তুলি। তার একটি ছেলেকে আমি নেব আর একটি ছেলেকে আপনি নেবেন। রসুলের প্রস্তাব শুনেই হাসি মুখে বললেন আব্বাস, সত্যি তুমি আমাকে একটি কল্যাণের দিকে আহ্বান জানিয়েছ, সত্যি তুমি এক ভালো কাজের প্রতি আমাকে উৎসাহিত করেছ। কথা শেষ, সিদ্ধান্ত পালাও শেষ। এবার যাবার পালা আবু তালিবের বাড়িতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্বাস দুজন মিলে চলে গেলেন আবু তালিবের কাছে। গিয়ে তাকে বললেন, আমরা এসেছি আপনার পরিবারের কিছু বোঝা হালকা করার জন্য। মানুষ যে দুর্ভিক্ষের শিকার হয়েছে তা থেকে আপনাকে কিছুটা মুক্তি দিতে এসেছি আমরা। তাদের কথা শুনে আবু তালিব একটি দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, আকিলকে আমার জন্য রেখে যা খুশি তোমরাই তাই করতে পারো, আমার কোনো আপত্তি নেই। তার কথা শেষ হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করে নিলেন আলীকে, আর আব্বাস নিলেন জাফরকে। দুজনকে সাথে নিয়ে যার যার বাড়িতে ফিরে গেলেন। আলী বড় হতে থাকলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে, আর জাফর বড় হচ্ছেন, লালিত পালিত হচ্ছেন আব্বাসের দায়িত্বে। দুটো ছেলেকে বিদায় দেবার পর পিতা আবু তালিবের চোখ দুটো ছল ছল করে উঠল। হাজার হোক পিতা তো, তার এক চোখে সন্তান দিয়ে দেওয়ার লজ্জা এবং বেদনা, আর অন্য চোখে তাদের ক্ষুধা থেকে মুক্তির আনন্দ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের সাথে সাথেই যুবকদের মধ্যে প্রথম ঈমান গ্রহণের সৌভাগ্য অর্জন করলেন হযরত আলী। আর জাফর চাচা আব্বাসের কাছে তার আদর যত্নে আর স্নেহের ছায় ক্রমশ বেড়ে উঠেছেন। তিনি যখন যৌবনে পা রাখলেন তখনই তিনি গ্রহণ করলেন ইসলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দারুল আরকাম থেকে মানুষকে দাওয়াত দিতেন ইসলামের, দাওয়াত দিতেন আল্লাহর দিকে, সত্যের দিকে, আলোর দিকে, ঝলমলে পথের দিকে। তার সেই ডাকে সাড়া দিয়ে তখন বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে দারুল আরকামে একদিন নামাজে দাঁড়িয়েছেন। সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন তারা, গায়ে গায়ে সোজা কাতারবন্দি নামাজ আদায় করছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে। কি চমৎকার এক দৃশ্য! এমন দৃশ্য এর আগে আর কখনো অন্য কেউ দেখেনি আব্বাসও। তিনি তো হতবাক, দাঁড়িয়ে আছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের নামাজ আদায়ের দৃশ্য দেখার জন্য। ভিতরে ভিতরে তিনি পুলকিত এবং শিহরিত হয়ে উঠেছেন। এ কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আলী! এই দৃশ্যটিও খুব ভালো লাগলো আব্বাসের। পাশেই দাঁড়িয়ে আছেন জাফর, নীরব, নিশ্চুপ। তিনি তখনও সামিল হননি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে। আব্বাস আস্তে করে ডাকলেন জাফরকে, বললেন, জাফর, তুমিও তোমার চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পাশে দাঁড়িয়ে যাও না। আব্বাসের নির্দেশ পেয়েই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে সামিল হয়ে নামাজ আদায় করলেন জাফর। জীবনে তার এই প্রথম নামাজে দাঁড়ানো, এই প্রথম রুকু
এবং সেজদায় যাওয়া ঘটনাটি তার মধ্যে দারুণভাবে নাড়া দিল। এর কিছুদিন পরেই তিনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু এক নন, সাথে তার স্ত্রী আসমাও আছেন। ইসলাম গ্রহণ মানেই তো এক অন্য জীবন, ইসলাম গ্রহণ মানেই তো এক আলোকিত পথ, কিন্তু মিশ্রণ নয়। কাঙ্কর বিছানো, কাঁটা ছড়ানো, পাথরের পর্বত ডিঙানো, কত রকমের বন্ধর পথ মারিয়ে, কত শত অগ্নি পরীক্ষা পাশ করে তবেই না পৌঁছানো যায় এই পথে কাঙ্ক্ষিত মঞ্জিলে। এক কথা, সে সময় প্রত্যেক মুসলমানই জানতেন জাফর এবং তার স্ত্রীও। ইসলাম গ্রহণের ফলে সেই সময় অন্য মুসলমানের উপর যে ধরনের শারীরিক ও মানসিক এবং বহুমুখী নির্যাতন নেমে এসেছিল, সেই সব নির্যাতনের মুখোমুখি হতে হলো তাদেরও। তখন চলছে কুরাইশদের মধ্যে চিরুনি অভিযান। কে মুসলমান হলো, খবর নাও, ধরো তাকে, মার তাকে, নির্মূল করে ফেল তাকে পৃথিবী থেকে। এই ধরনের অত্যাচার নিপীড়নের শিকার হলেন জাফরও। এমনি এক দুঃসময় তিনি, তার স্ত্রী এবং আরও কিছু সাহাবা চলে গেলেন প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীর কাছে তারা সবাই হিজরতের অনুমতি চাইলেন। আবেদন শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাবশায় হিজরতের অনুমতি দিলেন বটে, কিন্তু অত্যন্ত ব্যথা ভরা হৃদয়ে। কিসের ব্যথা? ব্যথা একটাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে আকুল করে তুলেছে। বারবার ভাবছেন, এই সেই মাটি, এই তো সেই সব গৃহ, পথপ্রান্তর, আলো বাতাস, যেখানে এরা ভূমিষ্ঠ হয়েছে, যেখানে এরা পেরিয়ে এসেছে শৈশব এবং কিশোর। আজ সেই আপন ভূমি ছেড়ে এদেরকে পাড়ি দিতে হচ্ছে অজানার পথে। এর চেয়ে বেদনার আর কি হতে পারে? কিন্তু এদের অপরাধ, কোন অপরাধে এদের ছাড়তে হচ্ছে প্রাণপ্রিয় মাতৃভূমি? অপরাধ আর কিছুই নয়, সে কেবল ইসলাম গ্রহণ, সত্য গ্রহণ। একমাত্র ইসলাম গ্রহণের ফলেই এদেরকে ছাড়তে হচ্ছে সুদেশ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল এটা একটা আফসোসের বিষয় বটে। জাফর চলেছেন তার সাথীদের নিয়ে, কাফেলাটি এগিয়ে চলেছে হাবশার দিকে। নেতৃত্বে আছেন জাফর। তার নেতৃত্বে এক সময় তারা পৌঁছে গেলেন হাবশায়। আশ্রয় নিলেন সেখানকার সৎ এবং দরদি নাজ্জাশীর দরবারে আশ্রয় লাভ করে তারা হাঁপ ছাড়লেন, কিছুটা স্বস্তি বোধ করলেন। নাজ্জাশীর দরবারে কোনো আশঙ্কা নেই, কোনো ভয় নেই কোনো সংকোচ, বরং প্রাণ খুলে তারা এখানে মহান রব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ পেলেন। মক্কার কুরাইশ কাফেরেরা তখন ক্ষিপ্ত, তখনও তারা কূট কৌশল ষড়যন্ত্র থেকে পিছিয়ে নেই। কি কৌশলে হাবশায় হিজরতকারী ওইসব মুমিন মুসলিমকে হত্যা করা যায় কিংবা ফিরিয়ে আনা যায় কিভাবে, অনেক ভাবলো তারা। যত না ভাবলো তার চেয়েও বেশি বিস্তার করলো ষড়যন্ত্রের জাল। কিন্তু শেষ পর্যন্ত কোনো ষড়যন্ত্রই তাদের কাজে এলো না। সবাই বিফল হলো সত্যের কাছে এবং সাহসের কাছে, রব্বুল আলামিনের ফয়সালার কাছে। সত্যি তো, কাফের, মুশরিক কিংবা ইসলামের শত্রুদের কোনো ষড়যন্ত্র শেষ পর্যন্ত সফল হতে পারে না। সফল হয় কেবল আল্লাহর রহমত এবং ফয়সালা। হাবশায় হলো তাই। চক্রান্তকারীরা ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে এলো। জাফর এবং তার স্ত্রী হাবশার নাজ্জাশীর দরবারে পরম যত্নে, পরম সম্মানের সাথে নিশ্চিন্তে এবং নিরাপত্তে একে একে 10টি বছর পার করে দিলেন। 10 বছর পর 7ম হিজরিতে জাফর তার স্ত্রী সহ আরও কিছু মুসলমান হাবশা থেকে ইয়াসরিবর অর্থাৎ মদিনার দিকে যাত্রা করলেন। কি বিস্ময়কর ব্যাপার! তারাও মদিনায় পৌঁছালেন, আর এদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় শেষ করে মদিনায় ফিরলেন। জাফরকে দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন যে তার দু চোখের মাঝখানে চুমু দিয়ে দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ ভরা কণ্ঠে বললেন, আমি জানি না খায়বার বিজয় আর জাফরের আগমন দুটির কোনটির কারণে আমি আজ এত বেশি খুশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আদর আর সাগর সমান স্নেহে ধন্যে এই জাফরই তো শেষ পর্যন্ত শহীদ হয়েছিলেন অসীম সাহসিকতার স্বাক্ষর রেখে। যুদ্ধে তার 2টি হাতি কেটে পড়ে গিয়েছিল। তার শাহাদাতের পর হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে রসুলকে জানান সেই সুসংবাদ। বলেন,
আল্লাহ তাআলা জাফরকে তার কর্তৃত্ব দুটি হাতের বদলে দান করেছেন দুটি রক্তে রাঙা হাত। তিনি এখন জান্নাতে ফেরেশতাদের সাথে উড়ে উড়ে বেড়াচ্ছেন। আল্লাহর দেওয়া নতুন দুটি হাত নিয়ে জাফর ফেরেশতাদের সাথে বেহেশতে কবুতরের মতো উড়ে বেড়াচ্ছেন। বিষয়টি হয়তো আমরা আগেও জেনেছি, কিন্তু আমরা কি জানি এই জাফরই আবার ব্যক্তি জীবনে কি অসাধারণ এক মানুষ ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আমরা তার যে সামান্য ইঙ্গিত মাত্র পাচ্ছি, তাও তো বিরল এক দৃষ্টান্ত। তিনি বলেছেন, আমাদের মিসকিন সম্প্রদায়ের প্রতি জাফর ছিলেন অত্যন্ত সুদয় ও দয়ালু। আমাদের সঙ্গে নিয়ে তিনি বাড়িতে যেতেন, তার বাড়িতে যে খাবার থাকতো তা আমাদের খাওয়াতেন। যখন খাবার শেষ হয়ে যেত তখন তার ঘিয়ের মগটি বের করে আমাদের দিতেন। মগটির ঘি শেষ হলে সেটা ফেড়ে তার ভিতরের গায়ে যেটুকু লেগে থাকতো তাও আমরা চেটেপুটে শেষ করে ফেলতাম। এমনই ছিল জাফরের উদার হৃদয়। আর মানুষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেন, আমার আগে যত নবী এসেছেন তাদের মাত্র 7 জন বন্ধু দেওয়া হয়েছিল, কিন্তু আমার বিশেষ বন্ধুর সংখ্যা 14 জন এবং জাফর তার একজন। কি অসাধারণ উচ্চারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের! কি এক দরদ ভরা কণ্ঠে দয়ার নবীজি! অপূর্ব এক বিস্ময় ভরা জীবন ছিল হযরত জাফরের, যেন নীলে ঢাকা বিশাল আকাশ। সেই আকাশের বুকে জেগে আছে সোনার থালার চেয়ে উজ্জ্বল এক গ্রহ। যখন ঘুমিয়ে আছে পৃথিবী, যখন ঘুমিয়ে আছি এবং সকালেই, তখন তিনি সেই সোনার গ্রহে হযরত জাফর জেগে আছেন, উঠছেন এবং হাসছেন। আমরা কি তার সেই হাসির শব্দ শুনতে পাই? আমরা কি তার সেই উজ্জ্বল বাহু দুটি দেখতে পাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মতো, আল্লাহর দেওয়া জীবন বিধান মতো চললেই কিন্তু আমরা সেসবই দেখতে পাবো আমাদের অনুভবে, আমাদের সবুজ হৃদয়ে। চোখ বন্ধ করলেই কিংবা ঘুমের মধ্যেও দেখতে পাবো সেই সোনালী গ্রহের ছায়া। এর জন্য তো আমাদের প্রয়োজন কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা এবং জাফরের মতো সর্বস্ব ত্যাগের এক মহান দৃষ্টান্ত স্থাপন করা। কাজটি হয়তো সহজ নয়, কিন্তু তাই বলে আবার অসাধ্য কিছু নয়। আল্লাহর খুশি ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া আমাদের আর কি বা চাইবার থাকতে পারে? আর এমন কি বা আছে আল্লাহ তার রাসূলের খুশির চেয়েও মূল্যবান? হযরত জাফরের মতো আল্লাহর পথে জীবন দিয়ে গৃহ কিংবা গ্রহে ছায়া হওয়াটাও সত্যি এক দারুণ সৌভাগ্যের ব্যাপার।